মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সাথে যে সংঘাত চলছে, সেই সংঘাতের ফলে সারা বিশ্বের তেলের সংকট দেখা দিয়েছে। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, সেই হিসেবে সারা পৃথিবীতে সবগুলো দেশেই কিন্তু তেলের সংকট ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। আমরা কক্সবাজার যে জেলা রয়েছে, কক্সবাজারের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেই পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত করেছি এবং পেট্রোল পাম্পের যে অবস্থা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত কক্সবাজার শহর একটি পর্যটন শহর। এই পর্যটন শহর যেহেতু সামনে ঈদকে সামনে রেখেই মূলত এই পর্যটন জেলায় তেলের যে চাহিদা সেটি বরাবরই থাকে। এবারেও ঈদ সামনে তেলের চাহিদা রয়েছে, তবে সংকটের কারণে তেল কিন্তু যে চাহিদা রয়েছে সেই চাহিদা মতো তেল কিন্তু আসছে না। এখানে যারা কর্মচারী রয়েছেন পেট্রোল পাম্পের, তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে মূলত চাহিদা থাকলেও কিন্তু তেলের পরিমাণ আগের তুলনায় কম আসছে। সেই হিসেবে মোটামুটি তারা এখানকার যে বাইকাররা রয়েছে, গাড়ি চালকরা রয়েছে, যেসব গাড়ি রয়েছে সেসব গাড়ি এবং বাইকারদেরকে মোটামুটি যাতে সবাই যাতে ঠিকঠাক মতো ভাবে যাতে চলতে পারে, যে ঈদ এবং ঈদ পরবর্তী সময়টা যাতে নির্বিঘ্নে কাটাতে পারে, সেই পরিমাণ তারা তেল তাদেরকে দিচ্ছেন। তবে এখানে তারা যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে কারো 500 টাকার তেল লাগতে পারে, কারো 600 টাকার তেল লাগে, কিন্তু তারা যেটি করছে সেটি হচ্ছে 200-300 টাকা করে তারা তেল দিচ্ছে এবং সেটি যাতে সবাইকে যাতে একেবারে নির্বিঘ্নে দিনটা কাটানো যায় সেই হিসেবে তারা তেল এখান থেকে দিয়ে দিচ্ছে। আমরা সেই কথাগুলো তাদের কাছ থেকে শুনেছি এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে সেটি হচ্ছে মূলত তারা চাচ্ছেন না যে কেউ যাতে তেল মজুত করে রাখুক এবং তেল মজুত করে যে সংকট সৃষ্টি হয়েছে সেই সংকটকে আরো যেন প্রকট আকারে ধারণ করতে না হয়, বাংলাদেশ সরকারকে যেন বিপদে পড়তে না হয় এবং দেশের যে চাহিদা সেটি যাতে মোটামুটি সবাইকে সমানভাবে একটু মিলমিশ করে তারা যাতে সেটি চালিয়ে নিতে পারে সে বিষয়গুলো জানিয়েছেন। আগামী ঈদকে সামনে রেখে এখানে কিন্তু তেলের চাহিদা বেশি রয়েছে এবং একই সাথে যেহেতু আগামীতে ঈদ এবং ঈদের যে সময় সে সময় কিন্তু এখানে পর্যটকরা আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং তাদের যে তেলের চাহিদা রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে, এখানে কক্সবাজার ঘুরে বেড়াবে, সেই হিসেবে কিন্তু তেলের চাহিদাটা কিন্তু কক্সবাজারেই বেশি। তবে অন্যান্য সময়ের চেয়ে এখন কিন্তু তেলের যে সরবরাহ সেটি কিন্তু কমেছে। এই বিষয়ে কিন্তু আবার প্রতিমন্ত্রী গতকাল ডিসিদেরও কয়েকটি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে জ্বালানি তেল অবৈধ মজুত রোধ করে এবং অতিরিক্ত দাম নিলে যাতে শাস্তি নিশ্চিত করে। মূলত কক্সবাজার শহরের যে ভোলাবাবুর পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে আমরা ছিলাম এবং এখানকার যে তেলের যে পরিস্থিতি সে বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। এখানকার যে পেট্রোল পাম্পের কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, যে কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে সংকট নেই, তবে চাহিদার তুলনায় কম তেল আসছে। তারা বলছেন যে আগে যে পরিমাণ মানুষ তেল নিয়ে মজুত করত, সেই মজুত যদি না করে মানুষ এবং প্রতিদিন যদি 200-300 টাকা করে তেল নেয়, তবে সেটি আগামী ঈদ থেকে ঈদ পরবর্তী সময় পর্যন্ত খুব স্বাচ্ছন্দ্যভাবে তারা চলাচল করতে পারবে বলে নিশ্চিত করেছেন। মূলত কক্সবাজার জেলা পর্যটন শহর, এই পর্যটন শহরে ঈদকে সামনে রেখে যেহেতু গাড়ি ঘোড়া রয়েছে, এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, সেসব জায়গায় কিন্তু তেলের প্রয়োজন হয়। সেক্ষেত্রে তেলের যে চাহিদা সেটি যাতে সুন্দর করে বন্টন করা যায় এবং যাতে সংকটে পড়তে না হয়, সেজন্য তারা মোটামুটি এখানকার যে তেলের যে বন্টন সেটি তারা সমভাবে করার চেষ্টা করছে।